নমস্কার বন্ধুরা, পিঙ্কির সংসারে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম ভোর তখন 5:30 মতো বাজে। আর সেদিন ছিল শুক্রবার, সেদিন ছিল আমাদের ষষ্ঠী পূজা। কী ষষ্ঠী পূজা যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। সকালবেলায় ফ্রেশ হয়ে চলে গেছিলাম ফুল তুলতে, ফুল তুলে নিয়ে চলে আসলাম। দিয়ে ফুল তুলে এসে ছেলেকে খাওয়ানো দাওয়ানো করে সকালের বাসি ঝাড় যেসব কাজ থাকে সেগুলো সারার পর কিছু জামাকাপড় ছিল ভাঁজ করে গুছিয়ে রেখে চলে আসলাম ঘর মোছার জন্য, জল নিয়ে ঘর মুছতে। দেখো বাইরে সেদিন শুক্রবারের দিন যা রৌদ্র উঠেছিল, পুরো আকাশটা সুন্দর। এমনিতেও শরৎকালের আকাশ অনেক সুন্দর হয়, আর আকাশে সাদা তুলোয় ভেজার মতো মেঘ, খুবই সুন্দর পরিবেশ ছিল সেদিন। অনেক রোদ্দুর ছিল। তারপর ঘরটর মুছে চলে আসলাম জামাকাপড় কাচতে। অনেক জামাকাপড়, প্রত্যেক দিনই এত এত জামাকাপড় হয়, কারণ একটা ছোট বাচ্চা থাকলে তো জামাকাপড় হবেই বলো। ছোট বাচ্চা যেহেতু, একটু খাওয়ানোর পর, জল খাওয়ানোর পর ভিজে গেলে সেই জামাকাপড়গুলো আমি সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিই। তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে জামাকাপড় হয়ে যায় প্রত্যেক দিন। আমি দেখো আমারও কিছু জামাকাপড় ছিল, সবগুলো কেচে নিয়ে মেলে দিয়েছি। আমার সোনার জামাকাপড়গুলো সোনা বাবার জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম ঘরের ভেতর, আর আমারগুলো বাইরে মেলেছিলাম। জামাকাপড় মেলে টেলে আর ছাদে গিয়েছিলাম সেদিন মেলতে, কারণ অনেক রোদ্দুর ছিল, তাই নিচেই মেলে দিয়েছিলাম। আমি প্রত্যেক দিন ছাদে মেলতে যাই না। তারপর চলে আসলাম ফ্রিজে রান্না করব, রান্না করব সেই সবজি নিতে। ফ্রিজ থেকে দেখো চাল কুমড়ো, একটু মিষ্টি কুমড়ো ছিল, সেগুলো সব বার করে নিলাম। এছাড়াও আরও অন্যান্য সবজিপাতি সব বার করে নিলাম। বার করে নিয়ে চলে আসলাম কি রান্না করবো সেই ভাবনা চিন্তা, কি রান্না করবো সেসব বের করে রেডি করে নিয়েছি। দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি। এছাড়াও আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করব, সেই রান্নার জন্য মিষ্টি কুমড়ো, পটল, গাজর, যা যা সবজি দিই ডেলি সেসব বের করে নিয়েছিলাম। করলা আর আলু পটলগুলো সিদ্ধ দেওয়ার জন্য ভাতে রেডি করে রেখেছিলাম। তারপর ছেলেকে খাইয়ে স্নান করে সমস্ত কাজ সেরে রেডি হয়ে পুজো করতে চলে আসলাম। পুজো টুজো শেষ করে পুজো দিতে যাব, যেহেতু ষষ্ঠী পুজো বলেছি প্রথমেই, তাই ষষ্ঠী পুজো যেসব লাগবে সেগুলো সব জোগাড় করতে লেগেছিলাম। এইসব জোগাড় করতে অনেক সময় লাগে, যেহেতু এটা কলার মার, তোমরা কি বলো জানি না। কলার দিয়ে পেটে বানিয়েছি, সেটা দিয়ে ফুল, ঝিঙে, শশা, অনেক কিছু নিয়ম বিধি থাকে, সেসব গুছিয়ে পুজোর সমস্ত জোগাড় করে আমরা যাব পুজো করতে। জানো তো একা একা এসব জোগাড় করতে অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই, করতে হবে, কারণ মা হলে এইসব নিয়মকানুন মানতেই হয়। মা হলে অনেক কিছু মানতে হয়। যাই হোক, দেখো আমার পুজো কমপ্লিট। তারপর আমি দেখাচ্ছিলাম, দেখো আমি পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর সমস্ত কিছু জোগাড় করে এই ভিডিও ক্লিপ একটু নিচ্ছিলাম। এরপর আমি শাড়ি পরবো, আলতা পরবো, মানে বাইরে যাওয়ার জন্য যে শাড়িটা পরে যাব পুজো করতে, সেই শাড়ি পরবো, আলতা পরবো, দিয়ে রেডি হব। কারণ আলতাটা আগে পরিনি, আলতা পরলে প্রসাদ মানে বানানোর সময় প্রসাদগুলো লাল হয়ে যাবে, সেজন্য আমি আলতাটা আগে পরিনি, আলতাটা পরেই পরবো। এছাড়াও ছেলের খাবার টাবার করা, বাড়ির খাবার, সমস্ত খাবার কাজ কর্ম শেষ করে তারপর পুজো দিতে চলে এসেছি। দেখো এই পুজোটাকে তোমাদের ওখানে কী বলে বা আছে, কারোর নিয়ম আছে কি জানি না, থাকলে অবশ্যই কমেন্ট করো। এটাকে আমাদের এখানে চাপড়া ষষ্ঠী তাই বলে। এটা কলার মার দিয়ে ভাদ্র মাসের ষষ্ঠী, পঞ্চমী ষষ্ঠী, যেটা গণেশ চতুর্থী হলো পরের ষষ্ঠীতে এটা পুজোটা হয়। এই মানে কালকে শুক্রবার, এটা আজকে শনিবারে ভিডিওটা আমি পোস্ট করছি, কালকে শুক্রবারে এই পুজোটা ছিল। আমরা গেছিলাম আমাদের নদীতে পুজো করতে। এটা নদী বা পুকুরে এই পুজোটা হয়। এই পুজোটার অবশ্যই একটা মানে গল্প আছে। যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো, আর না জানলে আমাকে কমেন্ট করো, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে পুজো টুজো শেষ করছি আমি। এখানে সব কলা ছড়াতে হলুদ টলুদ লাগিয়ে নিচ্ছিলাম। আর কি লাগে জানো, এখানে না গোটা কলা ছড়া, আরও নানা রকমের ফল, চালের নৈবেদ্য, এসবই আর লাগে, আর দুধ, চিনি, ধূপকাঠি, ফুল, জবা ফুল, এগুলো লাগে। দেখো আমি এখানে একটা মাটি দিয়ে মানে দলা পাকিয়ে একটা ঘট মতো বানিয়েছিল, সেখানে গোটা ফল দিয়ে পুজো দিতে হয়। যেমন গোটা ফল, শশা, কলা, এই আর কি। আমি ওখানে একটা শশা দিয়েছিলাম, আমাদের বাড়ির শশা, সেই শশা দিয়ে পুজো করে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার একটা কাকা শ্বশুরের মেয়ে, আমার ননদ।
ছোট একটা বোন, ওই বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো, আর নইলে আমার ভিডিওটা করা যেত না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আমাদের গ্রামে অনেক রকম নিয়ম আছে। ষষ্ঠী পুজো অনেক ষষ্ঠী করতে হয় বাচ্চা হলে, যেমন অরণ্য ষষ্ঠী, কলাই ষষ্ঠী, যেটাকে শীতল ষষ্ঠী বলে, অশোক ষষ্ঠী, লুটন ষষ্ঠী, অনেক কিছু ষষ্ঠী, এটাকে চাপড়া ষষ্ঠী বলে, মূল ষষ্ঠী, অনেক ষষ্ঠী মানতে হয় মা হলে, এটা মায়েদের মানতে হয়। কাদের কাদের ওখানে আছে জানি না, থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখো পুকুর পাড়ে, আমি যেহেতু অত নিয়ম জানি না, কারণ এবার তো আমার প্রথম পুজো, তাই আমার কাকিমার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। কাকিমা আমায় একটু একটু বলে দিচ্ছিলো, আর যত যা লাগে পুজোর নিয়মবিধি সব কাকিমাই বলে দিয়েছিল। যেহেতু আমার শাশুড়ি নেই, তাই আমি তো জানি না কী করে কী করতে হয়। উনি থাকলে হয়তো ওনার কাছ থেকে জানতে পারতাম, আর উনি থাকলে অনেক সুবিধা হতো, কারণ এইসব যত জোগাড় জানতে সব উনিই করতেন, আমাকে তো করতে হতো না। যাই হোক, এবার পুজো টুজো কমপ্লিট করার পর পাঁচালি পড়া হয়ে গেছে, ওখানে পাঁচালি পড়ার পর এগুলো মাথায় করে নিয়ে জলে ভাসিয়ে দিতে হবে, সেই উদ্দেশ্যে আমরা এবার রওনা দিলাম। জানো, অনেক দিন পর নদীতে স্নান করছি। এর আগে হ্যাঁ একদিন গঙ্গায় স্নান করেছি, কিন্তু এই নদীতে প্রায় 5-6 বছর পর স্নান করছি। আমার শাশুড়ি যখন মারা গেছিলো তখন এই পুকুরে স্নান করতাম, তার আগে করা হয়নি। দেখো মাথায় ডুব দিয়ে এবার ওটা মানে যার যটা সন্তান, ছেলে মেয়ে, তাদের নাম দিয়ে ওটা ভাসিয়ে দিতে হয়। এটা এখানে এই গল্পের নিয়ম। এবার আমি স্নান করে ওগুলো ভাসিয়ে দিয়ে আমরা গল্প করছিলাম যে কার পেটেটা কোন দিকে যাচ্ছে বা কী, ওই সব আমি আর কাকিমা গল্প করছিলাম ডুব দিয়ে। আর জানো অনেক জল বেড়েছিলো, আর পাট ছাড়া ছিল, ভিডিওর প্রথমে হয়তো দেখেছো তোমরা, পাট ছাড়া ছিল, আর পাট পচা এত পরিমাণে গন্ধ জলে, আর মাছ পচা, ওখানে যেহেতু মাছের জাল পাতে, মাছের জাল পাতারও প্রচুর গন্ধ। স্নান টান করে পুজো করে চলে আসলাম, তখন বাড়ি এসেছিলাম প্রায় 2টো। বাড়ি আসার পর খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, ফল প্রসাদ ছাতু এসব খেয়েছিলাম, দিয়ে বাকি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে প্রায় 5টা বেজে গেছিলো। উঠে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছিলাম, জামা কাপড় ছিল সব কাচা, সেগুলো ভাঁজ করলাম, বিছানা টিছানা অগোছালো হয়েছিল সেসব ভাঁজ করে নিয়ে আরও কত কাজ থাকে না। আমার খাওয়া দাওয়া যেহেতু ঠিকঠাক হয়েছিল না, কারণ খাবার করতে পেরেছিলাম না, সন্ধ্যাবেলায় খাবার করবো, তারপর খাবো, এইভাবেই দিয়ে সমস্ত কাজ ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে তারপরে দেখো জানালাটা খুলে দিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তখনও সন্ধ্যা লেগে গেছিলো, তাও কিছু করার নেই, দেরি হয়ে গেছিলো। ওইভাবে এই ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম। তার আগে ছেলেকে খাইয়ে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, একটু না দাদুর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম ঘুরতে। বিছানা টিছানা সব গুছিয়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার হয়ে তারপর চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এরপর যাবো রান্নাঘরে এসে ময়দা মেখে নিয়েছি, এবার ভাজবো লুচি। আর কি করব দেখতে থাকো, লুচি আর ছোলার ডাল, মিষ্টি, এই আর কি খাবার খাওয়ার করে আমি কিছুটা ফার্স্টেই খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছিল না। আর কাদের কাদের ওখানে এই পুজোটা আছে অবশ্যই কমেন্ট করো। আমাদের এখানে তো এই পুজো আছে, আমাদের মানে গ্রামের দিকে প্রচুর নিয়ম থাকে, আর নিয়ম মানতেই হবে, সমাজ তোমাকে চাপিয়ে দিবে, কারণ তোমার মঙ্গলের থেকে সমাজ বেশি তোমাকে মানে তোমার মঙ্গলের কথা চিন্তা করবে সেই সময়, অন্য সময় করবে না, বলবে পুজো করো, না করলে হয় অনেক কিছু বলে। যাই হোক, যদিও মনের বিশ্বাস সব কিছুই, আমি ভালোবেসেই করেছি, কারণ মা হলে এই পুজোটা করতে হয়। এই পুজো বলতে সমস্ত কিছু নিয়মই মা হলে মানতে হয়, মা হলে অনেক কিছুই সহ্য করতে হয়, কিছু করার নাই, অনেক কিছু মানিয়ে চলতে হয়, হাজার কষ্ট হলেও মানতে হয়। তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম, দেখো লুচিগুলো ভাজতে, একা ময়দা মেখে লুচি লই কেটে বেলে ভাজতে প্রচণ্ড পরিমাণে কষ্ট। তখন প্রায় 7:30 মতো বাজছিল, আমার ছেলে তখন ঘুমিয়েছিল, সন্ধ্যা 7:30-8টার দিকেও তো ঘুমিয়ে যায়, প্রায় বলি তোমাদেরকে, 7:30-8টার দিকে তখনও ঘুমিয়ে গেছিলো। দেখো এবার লুচিটাগুলো ভেজে খাওয়া দাওয়া করব। আর তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ডেলি ভিডিও তোমরা চাও বা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আমি চেষ্টা করব ভালো ভিডিও বানানোর। কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই জানিও, না জানলে আমি কি করে বুঝবো বলো আমার ভিডিও খারাপ হচ্ছে কোন জায়গায় ভালো হচ্ছে। আর তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও বা ভিডিও করতে আমি করব, সেই ব্যাপারে যদি একটু বলো বা কমেন্ট করো তোমরা, খুব ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তোমরা পুরোপুরি ভিডিও দেখো এবং আমার পাশে থাকো, সাপোর্ট করো। আর নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো,
যাতে ভিডিও ছাড়ার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা চলে যায় সবার আগে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমার দেখার জন্য শেষ পর্যন্ত। আর এই পুজোটা আমরা করে থাকি, ভালো লাগে, সবাই করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি ভিডিওটা শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে বলতে আমার খাওয়া দাওয়া শেষ করার পর ছেলেকে আবার খাইয়েছিলাম। তখন আমাদের খেতে খেতে প্রায় বেজে গেছিলো 9:30 পৌনে 10টা। খাওয়া দাওয়ার পরে ছেলেকে খাইয়ে তারপর রান্নাঘরটা দেখো কী অবস্থা হয়ে আছে, সেগুলো গুছিয়ে গাছিয়ে তারপর যাব ঘুমোতে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিই নতুন বন্ধু।